তো আজ এই যে তারা এই যে এরকম খারাপ প্রস্তাব দেয়, এই খারাপ প্রস্তাব কেন দেয় বলে আপনি মনে করেন? এটা শুরু থেকে শুনে আসছি, নারীরা একটু কোমল মনের মানুষ হয়, আর নারীদেরকে দেখলে পুরুষরা একটু অন্যরকমই দেখে। ওই যে চোখে যদি আলোর দোষ থাকে তাহলে যা হয় আর কি। আসল শিল্পীরা এখন ঢাকা পড়ে আছে, সেখান থেকে আমার একটি গান। ওরে ধুম চলেছে বেচা কেনা যাচাই করো না, পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু, আমরা শুনেছি যে আপনার সব শিক্ষাই গুরুমুখী শিক্ষা, আর হচ্ছে সঙ্গীতটাও গুরুমুখী। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার যারা বাউল শিল্পী তারা হচ্ছে গুরুদেরকে এতই সম্মান করে যে আমরা দেখি যে প্রতি স্টেজে প্রতি গান করার আগেই গুরুকে স্মরণ করে। তো এই যে গুরুমুখী বিদ্যা, তো আপনার গুরুকে? আমার গুরু প্রথম হলো কিশোরগঞ্জ আসলাম সরকার, দ্বিতীয় ওস্তাদ লতিফ সরকার। তো আমরা আসলে স্টেজে উঠলে কেন গুরুকে আগে সম্মান করি বা গুরুর নামটি স্মরণ করি, এটা বন্দনার মধ্যে। ওই শিক্ষাটা কিন্তু গুরুর কাছ থেকে নেওয়া। গান শিক্ষাটা যেমন লেখাপড়ার শিক্ষা নেয় একজন মাস্টার আছে, তাদেরকে মাস্টার বলে, আর আমাদের বাউলদের ক্ষেত্রে বলে গুরু বা ওস্তাদ। গানটা যার কাছ থেকে আমি শিখছি, যার কাছ থেকে আমি বিদ্যাটা অর্জন করছি, তার নামটা যদি না নেয় তাহলে এটা আমি মনে করি না যে সহি শুদ্ধ হবে। তাকে আগে সম্মান জানাইয়ে তারপরে আমার গানটা স্টার্ট করা লাগে। তো এই ক্ষেত্রে যে বাউলরা আসলে গুরুদের থেকেই শিক্ষা লাভ করে, তো আমরা শুনেছি যে এই যে গুরুদের কাছে বাউলরা শিক্ষা লাভ করে, শিক্ষা নেয়, তো বেশিরভাগ বাউলরা মানে হচ্ছে যে যখন কোনো মেয়ে শিল্পীকে গান শেখায়, সেই ক্ষেত্রে তাদের সাথে অশালীন কাজকর্ম না করলে নাকি তারা আসলে তাদেরকে শিষ্য বানায় না। তো এই যে এই ব্যাপারটাই আপনার অভিজ্ঞতা কি? এই ব্যাপারটা এটা আগেও চলছে, এখনো চলছে। এটা কেউ প্রকাশ করছে, কেউ প্রকাশ করে নাই। এটা সচরাচর সবার সাথে হয় না, কিছু কিছু ব্যক্তির সাথে কাজগুলি করা হয়। হয় না যে এমন কোনো কথা না, আর হয় যে আবার এমন কোনো কথা। মানে আপনি বলতে চাচ্ছেন যে সব গুরুরাই আসলে এরকম হয় না? না, সবাই এরকম হয় না। আবার অনেক ক্ষেত্রে যে এই যে লোকমুখে এটা শোনা যায়, এটাও মিথ্যা না? এটাও মিথ্যা না। তো হচ্ছে যে এই মানে কিছু বাউল গুরু আছে যারা আসলে এই কাজগুলো করে থাকে। কিছু কিছু তো করে, কিছু কিছু আছে, কিছু কিছু করে। তো আপনি ইদানিং একটা কথা আপনার ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে পুরুষ যারা বাউল তারা হচ্ছে মেয়ে বাউল যারা আছে তাদেরকে ব্যাডে যদি না নিতে পারে তাহলে তাদেরকে প্রোগ্রাম দেয় না। তো এই কথাটা আসলে আপনি কোন প্রেক্ষিতে বলেছেন? এই কথাটা কেন বলছি দেখেন, আমি একেবারে অসহায় অবস্থা। তখন যে কোনো একজন বাউলের কাছে গিয়ে বললাম, ভাই আমার তো গান বাজনা নাই, বা আমি সংসার চালাইতে কষ্ট হয়, আমাকে 2-1টা প্রোগ্রাম দিয়েন। ঠিক আছে, প্রোগ্রাম দিব, সমস্যা নেই, কথা শুনিস। তাহলে কি বোঝা গেল? সকল বাউল না, কিছু কিছু। ঠিক আছে, আপনার কথা শুনলাম না, আপনার প্রোগ্রামও দরকার নেই। ওই প্রোগ্রাম করে বাসায় 1 কেজি চাউল আনবো, 1 নলা ভাত খাবো, ওইটা আমার পাপের কামাই হয়ে যাবে। ওই কামাই আমার দরকার নাই, ওই খাওয়ানো আমার দরকারই নাই, যাবই না। তখন আমি ভাবছি আমাকে যেহেতু এই কথা বলতে পারছে, তাহলে যারা আমার থেকে জুনিয়র, যারা ভালো গান জানে না, স্টেজটা ভালো করে গুরুর নামটাই বলতে পারে না, আল্লাহ নবীর নামটাই বলতে পারে না, সম্মান শ্রদ্ধা করতে জানে না, হ্যাঁ, তাদের সাথে দাঁড়াইয়া বিশাল বড় বড় মঞ্চে গান করে, তাহলে তাদের কি যোগ্যতা নিয়ে তারা সেই স্টেজে গান করে? তাহলে শেয়ার করে বিদায়ী কিন্তু তাদের আজকে ওই স্থানে তারা যাইতে পারছে, তা না হলে পারতো না। তো আজ এই যে তারা এই যে এরকম খারাপ প্রস্তাব দেয়, এই খারাপ প্রস্তাব কেন দেয় বলে আপনি মনে করেন? এটা শুরু থেকে শুনে আসছি, নারীরা একটু কোমল মনের মানুষ হয়, আর নারীদেরকে দেখলে পুরুষরা একটু অন্যরকমই দেখে।
যদি বা আবার একটু সুন্দর হয়ে যায় তাহলে তো আর তো আর উপায় নেই। এখন বিষয় হলো তারা ওই যে চোখে যদি আলোর দোষ থাকে তাহলে যা হয় আর কি তাই। যারা হচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন যে পুরুষ বাউল যারা হচ্ছে যাদের হাতে প্রোগ্রাম থাকে তাদের কাছেই তো মেয়ে বাউলরা যায়, তাদের কাছেই প্রোগ্রাম থাকে এবং তারাই নারী লোভী হয়। এখন কি আমরা এরকম ধারণা করতে পারি যে যারা হচ্ছে প্রোগ্রাম দেয় অর্থাৎ যারা শ্রোতা আছে বা যারা আয়োজন করে এই বাউল গানগুলোর আয়োজন করে তাদের সাথে বা তাদের কোনো চাহিদা ওই যে প্রোগ্রাম পাওয়া বাউল বা বাউল নেতৃত্ব যাদের কাছে থাকে তাদের কাছে কোনো ডিমান্ড থাকে? গানের প্রোগ্রাম যারা আয়োজন করে সেটা আমি দেখিনি, আমি এটা শুনিও নেই, বাট আমি যেটা শুনছি এটাই আমি বলছি। মানে সারা রাত ব্যাপী বা দিনের পর দিন একটা প্রোগ্রাম করতে হয়, সেই ক্ষেত্রে মেয়ে বাউলদের মানে রিস্ক কতটুকু থাকে? ভালো, ওখানে তো খারাপের কিছু না। হাজারো লোকের সামনে তো একটা মেয়েকে একটা কথা বলতে তার হিসাব কিতাব করে কথা বলতে হবে, ওখানে তো কোনো সমস্যা নেই। শিল্পী স্টেজে উঠে গান করে আবার চলে আসে, অতটুকু।